ইন দ্য গার্মেন্ট সেক্টর, তখন কিন্তু আমাদের মেইন কম্পিটিটর ছিল কোরিয়া, হংকং, হোয়ার দে আর নাও। They are no more in the market because the labor cost is so high. One unit labor cost can produce a certain unit of production. If it is ready-made garments, how much you will charge? $10, $20? বাট লেবার কস্ট যদি হয়ে যায় $20, সে রেডিমেড গার্মেন্টস কেন থাকবে? সে হাইটেকে অন্যখানে চলে যাবে। স্বভাবত কারণে এই মার্কেটটা আমাদের কাছে, যেহেতু আমাদের লো লেবার কস্ট আমাদের দেশে, আমরা আরও অনেক দিন ধরে রাখতে পারবো। তার জন্য আমাদেরকে সেই প্রস্তুতি নিতে হবে। বহির্বিশ্বে আমাদের বাজার মোস্টলি ইউরোপ এবং আমেরিকার উপরে নির্ভরশীল। যদিও আমাদের এর বাইরেও অনেক নতুন নতুন বাজার আমরা তৈরি করেছি, বাট যখন বৈশ্বিক রাজনৈতিক কোনো কারণে কোনো সমস্যা তৈরি হয়, এটার প্রথম অ্যাটাক হয় এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে। বিকজ যে কোনো সমস্যাই, জ্বালানি একটা বড় সমস্যা। এই জ্বালানি সমস্যার কারণে ইন্ডাস্ট্রি সাফার করে, ট্রান্সপোর্টেশন সাফার করে, অ্যাট দ্য সেম টাইম মানুষের আর্থিক ক্রয় ক্ষমতাও তাদের কমে আসে। সেই ক্ষেত্রে বাজার সংকুচিত হয়ে আসে। আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের যে ট্যারিফ, সেই ট্যারিফে তাদের ক্রেতারা সাফার হচ্ছে। ট্যারিফ যত বেশি দিচ্ছে, সেটা কিন্তু আলটিমেটলি প্রোডাক্ট কস্ট বাড়িয়ে দিচ্ছে, এবং প্রোডাক্ট কস্ট বেড়ে গেলে তার সেল প্রাইস বেড়ে যায়। স্বভাবতার কারণে মানুষের ক্রয় ক্ষমতা সেখানে সীমিত হয়ে আসে। আমাদের ইউরোপিয়ান ইউনিয়নে আমাদের, যদিও আমরা ইবিএ ফ্যাসিলিটিজ এখন পাচ্ছি, বাট এটা আমাদের দীর্ঘদিন থাকার আর সুযোগ নেই। গ্র্যাজুয়েশন আমাদের, যেটা নাকি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আমাদের আসছে, সেই ক্ষেত্রে আমাদের সীমিত হয়ে আসছে। আর বর্তমানে যেটা নাকি আমাদের মধ্যপ্রাচ্যের ইরান, ইসরায়েল, আমেরিকার যেই বর্তমান পরিস্থিতি, এতে অলরেডি হরমুজ প্রবলেমে আমাদের জাহাজ চলাচল বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক কারণে এখানে আমাদের ট্রান্সপোর্টেশনে বড় সমস্যা হয়ে যাবে। পণ্য সঠিক সময়ে বায়ারের কাউন্টারে পৌঁছবে না। আর রেডিমেড গার্মেন্টস হচ্ছে এমন একটা পণ্য যেটা সিজনাল। সিজনের 10 দিন পরে মালটা যদি পৌঁছে, তাহলে সেই মালটা স্টক আউট হয়ে যায়, অথবা এটাকে তখন তাকে ডিসকাউন্টে সেল করতে হয়। অতএব সেখানে বায়ার উইল বি সাফারার, অ্যাট দ্য সেম টাইম সেই বায়ার সাফারার হলে আলটিমেটলি আমাদের যারা আমরা এক্সপোর্টার, তাদের উপরে আমাদের এই প্রেশার চলে আসে। সেসব কারণ যদি বিবেচনা করা হয় যে বৈশ্বিক নানান সমস্যার বাইরেও কিন্তু নতুন নতুন সমস্যা আসছে, আপনাদের এটা কিন্তু ভাবতে হবে। কারণ বর্তমানে যেটা নাকি আমাদের পরিবেশ বান্ধবের বিষয় নিয়ে বিভিন্ন ক্রেতারা যেই নতুন নতুন শর্ত দিচ্ছে, ইজিএস, এর কারণে আমাদের কিন্তু সাস্টেনেবিলিটিতে অনেক রকমের সমস্যা আমাদের তৈরি হবে, এবং আমাদের ফ্যাক্টরিগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি সেটা সাফার করবে। তো সেখানে আমাদেরকে সেভাবে কিন্তু প্রস্তুতিও নিতে হবে। অতএব সম্ভাবনা যে নাই তা না, তবে সমস্যা আমাদের বহুমাত্রিক। তবে সম্ভাবনায় আমি কিন্তু হাল ছাড়ছি না। আমরা মনে করি যে আমাদের যারা আজকে প্রতিযোগী, আমরা যদি আজকে বলি চীনের কথা, দে উইল নট বি ইন দ্য মার্কেট, ইউ ক্যান বি শিওর, বিকজ when I started in 81,